ভারত যদি আমাদের উপর কোনো ধরনের বদ নজর দেওয়ার চেষ্টা করে, আমার মুসলমান ভাইদের উপর কোনো ধরনের আক্রমণ করার চেষ্টা করে, মুসলমান তোমাদের বড় রাষ্ট্র হতে পারে, তাদেরকে ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে, আর মুসলমানের একমাত্র ভরসা আল্লাহ পাক। সুতরাং আমরা হয়তো তোমাদের সাথে লড়াই করে হয়তো বাংলাদেশে বসবাস করব, না হয় শহীদের তামান্না গ্রহণ করে, শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আল্লাহর দরবারে জান্নাতে চলে যাব। তারপরে ভারতকে এক সুতা কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? हमसाया जिबरील अमी बंदाए खाकी, हमसाया जिबरील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ओ ला इलाहा। जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, দারুত তাকওয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কিরাম, বিশেষ করে উপস্থিত আছেন বক্তবুলি ইউনিয়ন পরিষদের ইমাম পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব, উপস্থিত আছেন পূর্ব গোপালনগরের মসজিদের ইমাম জামে মসজিদের ইমাম সাহেব হযরত ইব্রাহিম খলিল সাহেব, আরও অনেক উলামায়ে কেরাম আছে, হয়তো ওনাদের নাম আমি জানি না। সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে উপবিষ্ট তলাবায়ে আজিজ, দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনী পরিবেশে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মেলনে জান্নাতি বাগানে জান্নাতি মজমাতে আসবার বসবার তৌফিক দান করেছেন। অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান ইকরাম, আমি সরাসরি এখন আমার জন্মস্থান আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আসলে আমি তো পাশের মসজিদে থাকি, আমাকে যদিও বিবারিয়া বলা হয়েছে আমার জন্মস্থান। আমার অনেক মুসল্লিরা আসছে, তারা আবার হয়তো রাগ করবে, হুজুর আমাদের মসজিদে জুমা পড়া, কারণ হুজুরটি বিবারিয়া বইলা চালাই দিতেছে। বিবারিয়া বললো সোহাই, আবার নরসিংপুর উত্তর নরসিংপুর প্রাইমারি স্কুল যে সংলগ্ন মসজিদের আমি একজন ইমাম খতিব সাহেব, সেটাও সহি। তো আজকে আমার ছেলের আকিকা হয়েছিল, বিভিন্ন উলামায়ে কেরাম প্রায় 1 থেকে 150 আত্মীয় স্বজন সকলে আসছিল। তো আমি ভাবছিলাম যে আমি ছোট মানুষ, এখানে না আসলে হয়তো মাহফিলটা সমাধান হয়ে যাবে। কিন্তু মাহফিলের যিনি মাদ্রাসার যিনি মুহতামিম, আমার মহাব্বতের ভাই মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বারবার যোগাযোগ করতেছে, হুজুর যেভাবে হোক আপনাকে আসতে হবে। তো আত্মীয় স্বজন আমি দাওয়াত দিয়ে আমি বাড়িতে জমাইছি, এখন ওদেরকে ফালায় আমার এখানে আসতে হয়েছে। কারণ যুবক ভাইরা নাকি ওনারে খুব আবদার করতেছে আমাকে যেভাবে আসতে হবে, সেজন্য ভাইয়ের কথা রাখতে গিয়া আসছি ক্লান্ত শরীর নিয়ে। সারাদিন একটু পেরেশানিতে ছিলাম। তো আবার আগামীকালে যেতে হবে আপনার লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর, তারপরের দিন টাঙ্গাইল, এরপরের দিন নরসিংদী, এরপরের দিন কুড়িগ্রাম। তো প্রতিদিনই ডিসেম্বরে প্রতিদিনই কোথাও না কোথায় যেতে হয়। ক্লান্ত শরীর আপনাদের মাঝে বসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য।
দোয়া চাই। তো আমি যে আপনাদের মাঝে আয়াত পড়েছি সূরাতুর রহমান, তাফসিরুল কোরআন শুনতে আসছেন, সেজন্য কোরআন সম্পর্কে কিছু ফজিলত আলোচনা করব। কোরআনের ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, আজ এমন একটি সময় আপনাদের মাঝে আলোচনা করার জন্য বসেছি, যে অবস্থায় গজওয়ায়ে হিন্দের দামামা, গজওয়ায়ে হিন্দের আওয়াজ, চতুর্দিক দিয়ে গজওয়ায়ে হিন্দের যুদ্ধের আওয়াজ শুধু দামামাত বাজতেছে। আজ বাংলাদেশের মানচিত্র তারা মুছে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত নাকি আমাদের বাংলাদেশদেরকে চিকিৎসা দিবে না, বাংলাদেশিকে চিকিৎসা দিবে না, নানা তারা পেঁয়াজ রসুন দিবে না, যথেষ্ট তারা আমাদের উপর অত্যাচার করার জন্য একজন আরেকজনকে উস্কানিমূলক বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। তারা মনে করছে যে একজন ইসকন নেতাকে তারা কিভাবে গ্রেফতার করে আমরা দেখায়া দেব। তারা রাষ্ট্র বড়, তাদের যন্ত্র বড়, তাদের বাহিনী বড়, আমাদেরকে তারা দুর্বল ভাবে স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিতে চায়, মুসলমান কোনো বড় রাষ্ট্রকে ভয় পায় না। মুসলমান বড় বড় রাষ্ট্র যারা পরাশক্তির অধিকারী তাদেরকে ভয় পায় না। মাত্র 25 লক্ষের বসবাস করত গাজার মধ্যে মুসলমান, সেই হামাসের যোদ্ধারা বিশ্বের পরাশক্তি ইসরায়েলের সাথে যুগের পর যুগ লড়াই করে আসছে, শহীদ হচ্ছে দিনের পর দিন, মাকে এতিম করছে, সন্তানকে এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে, তারপরও বাতিলের সামনে মুসলমান মাথা নত করে না। মাত্র 25 লক্ষের সাথে পরাশক্তি ইসরায়েল যেমন ভাবে পারছে না, তারা তাদের পুরা ইউরোপ কান্ট্রি মিলেও গাজাকে আজও তারা দখল করতে পারে না। বলেছিল 7 দিন নাকি তারা দখল করে নেবে, কিন্তু বছর চলে গিয়েছে, তারপরও দখল করতে পারে নাই। এই বিশ্বের যত বেঈমান আর ইহুদি নাস্তিকরা আছে, বিশেষ করে ইস্কনদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত যদি আমাদের উপর কোনো ধরনের বদ নজর দেওয়ার চেষ্টা করে, আমার মুসলমান ভাইদের উপর কোনো ধরনের আক্রমণ করার চেষ্টা করে, মুসলমান তোমাদের বড় রাষ্ট্র হতে পারে তাদেরকে ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে, আর মুসলমানের একমাত্র ভরসা আল্লাহ পাক। সুতরাং আমরা হয়তো তোমাদের সাথে লড়াই করে হয়তো বাংলাদেশে বসবাস করব, না হয় শহীদের তামান্না গ্রহণ করে, শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আল্লাহর দরবারে জান্নাতে চলে যাব। তারপরে ভারতকে এক সুতা কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তারা আজকে লং মার্চ করে বাংলাদেশকে দখল করতে আসতে যায়। এক ইসকন নেতাকেই ধরেছে, এতই তোমাদের চুলকানি। কোথায় ছিল তোমরা তখন যখন আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়েছিল? কোথায় ছিল তোমাদের আন্দোলন যখন গানবাবি মসজিদকে ভেঙে দিয়ে তোমাদের সেখানে মূর্তি পূজার মন্দির বানিয়েছ, মসজিদ ভাঙছ, মুসলমানদের উপর নির্যাতন করছ? মনে রাখবা, মুসলমান পরাজিত জাতি নয়, মুসলমান রক্ত দিতে জানে, কিন্তু তারপরেও হার মানতে পারে না। মুসলমান বাঁচবে তো লড়াই করে বাঁচবে। কোন ধরনের শকুনের নজর যদি আমার বাংলাদেশে পড়ে, 1 ইঞ্চি মাটির উপর যদি কোনো বদ নজর দেওয়া হয়, দাঁত ভাঙ্গা জবাব দিবে দেশের সাধারণ তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? তো বলেছি, আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শুনবেন, আর সেই কোরআনের দাম কত? আসমান থেকে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন, এর মধ্যে 4টা কিতাব বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো সব কিতাব তো আল্লাহ নাযিল করলেন, কোরআনের দাম কেন বেশি? এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, জাবুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআন এটা হচ্ছে কালামুল্লাহ, সরাসরি আমার আল্লাহ পাকের কথা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান, কোরআনের তিলাওয়াত করবেন, তো তিলাওয়াতের মাধ্যমে আপনি আপনার রবের সাথে কথা বলতে থাকবেন। নামাজ পড়বেন, আওয়াজবিহীন আল্লাহ কথা বলেন, কিন্তু কোন কোন আল্লাহর বান্দার সাথে আল্লাহ তাআলা আওয়াজ দিয়েও কথা বলেছেন। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে বলা হয় মাখলুক, কিন্তু আপনি কোরআনকে মাখলুক বলতে পারবেন না, কারণ কোরআন হচ্ছে সরাসরি খালেকের কথা।
ফেরেশতা, নবী, রাসূল, আসমান জমিন, লৌহে কলম যা কিছু আছে সব কিছু হচ্ছে মাখলুক, কিন্তু কোরআনকে আপনি মাখলুক বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। জোর বলেন না সুবহানাল্লাহ। बाती तो है हरदम मगर आवाज नहीं है। কোনো বান্দা যদি আমার আল্লাহর সাথে কথা বলতে চায়, সে বান্দা যদি কোরআনের তিলাওয়াত করে, তিলাওয়াতের মাধ্যমে সেই বান্দা যেন আমার আল্লাহর সাথে ধারাবাহিকভাবে কথা বলেন। কথা আমি আপনি নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করলে হয়তো গায়েবী আওয়াজ শুনি না, কিন্তু কিতাবে এসেছে বান্দা যখন নামাজে দাঁড়ায়া পড়ে আল্লাহ বান্দার সাথে গায়েবী আওয়াজ দিয়ে কথা বলেছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়া পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে পড়ে আলহামদুলিল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা মানিল হাম, প্রশংসা কার? তখন বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আবার গায়েব থেকে আওয়াজ দিয়া আল্লাহ বান্দারে জিজ্ঞাসা করে, বান্দা আল্লাহকে চিনলাম না। তখন বান্দা পড়ে রব্বিল আলামিন, আল্লাহ হলেন তিনি যিনি রব্বুল আলামিন, উভয় জগতের পালনেওয়ালা রব, উভয় জগতের পালনেওয়ালা রব। রব মাজাজান আপনাকে রব বলা হয়, মাতা পিতাকে মাজাজান রব বলা হয়। রব মানে পালনেওয়ালা। বলে তোমারে কে লালন পালন করেছে? বলে মাতা পিতা লালন পালন করেছি। যিনি লালন পালন করে তিনাকে মাজাজান রব বলা হয়। আমার আল্লাহ রব, তো মাতা পিতাকে রব বলা হয়। শ্রমিক তার মালিককে মাজাজান রব বলা হয়, গোলাম তার মুনিবকে মাজাজান রব বলা হয়। রব আল্লাহর নাম রব, তো মুনিবের নাম রব, পার্থক্য কোথায়? আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আমার আল্লাহ তো এমন একজন রব, যেই ফেরাউনে যখন জানতে পারছে বনি ইসরাইলে একজন মুসা জন্মগ্রহণ করবে, যে আমার ক্ষমতার চেয়ারকে দখল করে নিয়ে যাবে, এই খবর পাওয়া মাত্রই ফেরাউন ক্ষমতায় থাকার জন্য একজন নয়, দুইজন নয়, 90,000 বনি ইসরাইলের শিশু বাচ্চা জবাই দিয়েছে। কিন্তু আমার আল্লাহ তো এমন একজন রব, এই ফেরাউনের গড়ে তার প্রিয় দোস্ত এবং ফেরাউনের চিরশত্রু মুসারে আমার আল্লাহ লালিত পালিত করলেন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা রব্বুল আলামিন পড়ে, আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলে, বান্দা মানি রব্বুল আলামিন, ও বান্দা উভয় জগতের পালনেওয়ালা রবকে। তখন বান্দা পড়ে আর রহমানির রহিম। রব্বুল আলামিন হলেন তিনি যিনি রহমান, যিনি রহমান রহিম, দয়াবান মেহেরবান খোদা। আবার আল্লাহ বান্দারে প্রশ্ন করে, বান্দা রহমানুর রহিম কে? মানির রহমানুর রহিম। তখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম হলেন যিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হাসুরের দিনের মালিক আমার আল্লাহ। আমাকে আপনাকে মালিক বলা হয়, মালিক লিখতে 4টা হরফ লাগে। আল্লাহ মালিক, আমিও মালিক, তো পার্থক্য কোথায়? আমার বাবাজি, আমি যে জমিনটার মধ্যে
বসে বসে আলোচনা করতেছি, আপনারা যে জমিনের উপর বসে বসে আলোচনা শুনতেছেন, এই জমিনটার মালিক 100 বছর আগে বর্তমান যিনি মালিক হয়তো তিনি ছিলেন না, ওনার পূর্বপুরুষ বাপ দাদা ছিল। 100 বছর পরে উনি থাকবে না, ওনার সন্তান নাতি পুতিরা মালিক হয়ে যাবে। আমি আপনি মালিক, কিন্তু এমন একজন মালিক যিনি বারাটিয়াদের মতো শুধু কিছুদিন ব্যবহার করার জন্য মালিক, পরিবর্তনশীল মালিক। আমার আল্লাহ এমন একজন মালিক যার কোনো পরিবর্তন নয়। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মালিকদেরকে একত্রিত করবেন, রাজা বাদশাহদেরকে একত্রিত করে আমার আল্লাহ সেদিন বলবেন, দুনিয়ার মালিকেরা, রাজা বাদশারা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? তখন সকলে উত্তরে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহর জন্য। তো আমার বাবাজিরা বলতেছিলাম, কোন বান্দা যদি আল্লাহর সাথে কোরআন তিলাওয়াত করে সেই জন্য তার রবের সাথে কথা বলেন, তো কোরআন শ্রেষ্ঠ হওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য। কোরআন কেন আপনার সন্তানকে পড়াবেন? তার কারণ হচ্ছে কোরআন শ্রেষ্ঠ হওয়ার 1 নম্বর আলামত হচ্ছে কোরআন হচ্ছে সরাসরি আমার আল্লাহ পাকের কথা। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, কোরআন শরীফ। আপনারা যে কোরআন শরীফ, একটা কোরআন শরীফ দিলে ভালো হয়, আর আমার বয়ান কতটুকু পর্যন্ত এটাও জানাই দিলে ভালো হয়। আমার বাবাজিরা, এই যে কোরআন দেখতেছেন 30 পারা কোরআন, এটাকে আল্লাহ তাআলা একদিনে নাজিল করে নাই, দীর্ঘ 23 বছরে 1 আয়াত 2 আয়াত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এমন করে নাজিল করেছেন। নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয়, আল্লাহ নবীজি বারবার টুট নাড়ায় পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয়, নবীজি বারবার টুট নাড়ায় পড়ে, আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনার উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয় আপনি কেন বারবার টুট নাড়ায়া পড়েন? নবী ডাক দেয়া বলে, মালিক আমার, আপনি অন্য অন্য নবীরে কিতাব দিয়েছেন, কিতাবগুলা একসাথে দিয়েছেন। তাওরাত মুসা নবীরে একসাথে দিয়েছেন, কিতাবের কোনো অংশ হারায়া যায় না। জাবুর কিতাব আপনি দাউদকে একসাথে দিয়েছেন, কিতাবের কোনো অংশ হারায়া যায় না, উম্মত ওইটা থেকে বঞ্চিত হয় না। আপনি ইনজিল দিয়েছেন ঈসা নবীরে একসাথে দিয়েছেন, কিতাবের কোনো অংশ হারায়া যায় না। কিন্তু আমাকে তো আপনি কোরআন একসাথে দিচ্ছেন না, 1 আয়াত 2 আয়াত এমন করে নাজিল করতেছেন। আমি যদি কোরআনের কোনো অংশ ভুলে যাই, তাহলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য বারবার টুট নাড়ায় পড়ি আর মুখস্থ করার জন্য চেষ্টা করি। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিবা আমার, লা তুহারিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। ওগো হাবিবা আমার, আপনার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে মুখস্থ করায়া দিচ্ছি। আপনি কোরআনের একটা জের জবর নক্তাকে ভুলবেন না। আমি অন্য নবীর কিতাব ঠিকই দিয়েছি, কিন্তু তাদেরকে মুখস্থ করায়া দেয় নাই। আমি তাওরাত মুসারে মুখস্থ করায়া দেয় নাই, জাবুর দাউদকে মুখস্থ করায়া দেয় নাই, আমি ইনজিল ঈসারে মুখস্থ করায়া দেয় নাই। কিন্তু এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে, আমি আল্লাহ কুদরতি জিম্মা গ্রহণ করে দিলের মধ্যে জমা করে দিচ্ছি। আপনি কোরআনের একটা জের জবর নক্তাকেও কোনোদিন ভুলবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কোরআন দামি হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে যে অন্য অন্য আসমানি কিতাব নাজিল করেছেন নবীদের উপর, কিন্তু মুখস্থ করায় দেয় নাই। আর এই কোরআন নবীর দিলের মধ্যে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে মুখস্থ করায় দিয়েছেন। সেই কোরআনের দাম আছে না নাই?
আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, কুরআন এমন একটি কিতাব যে কুরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কুরআন আপনার সাথে কথা বলবেন। কুরআনকে যদি জিজ্ঞাসা করেন, কুরআন তোমার বাড়ি কোথায়, কুরআন বলবে ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে আমার বাড়ি। কুরআনকে যদি জিজ্ঞাসা করেন, কুরআন লৌহে মাহফুজে তোমার বাড়ি, তাহলে তুমি দুনিয়াতে কার পক্ষ থেকে এসেছ? কুরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআন বলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করেছি। কুরআনকে যদি বলো, কুরআন তুমি যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করেছ, কার মাধ্যমে আগমন করেছ? নাযালাহু বিররূহ, নাযালা বিহির রূহুল আমিন, আই জিবরাইল, জিবরাইলের মাধ্যমে আমি আগমন করেছি। কার উপর আগমন করেছ? বল নাযালা আলা কলবিক, আই কলবে মুহাম্মদ, মুহাম্মদ রাসূলের কলবের উপর আমি কুরআন নাজিল হয়েছি। কুরআনকে যদি বলা হয়, কুরআন তুমি যে নাজিল হয়েছ, কোন ভাষায় নাজিল হয়েছ? কুরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আরবি ভাষায় কুরআন নাজিল হয়েছি যাতে করে জগৎবাসী কুরআনকে বুঝতে পারে। কুরআনকে যদি বলা হয়, কুরআন তুমি যে নাজিল হয়েছ, তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে? কুরআন বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমারে তিলাওয়াত করলে যারা পড়বে এবং যারা শুনবে, প্রত্যেকটা মুমিন আমার তিলাওয়াত শুনলে তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কুরআনকে যদি বলা হয়, এ কুরআন তুমি যে নাজিল হয়েছ আল্লাহর পক্ষ থেকে, তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি? কুরআন বলে লা রাইবা ফি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। কুরআনকে যদি বলা হয়, কুরআন তোমাকে যদি কেউ সন্দেহ করে, তুমি তারে কি চ্যালেঞ্জ দিবা? কুরআন বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমাকে যদি কেউ সন্দেহ করে, আমি তার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাতু বিসূরা মিন মিসলি, কুরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনা, এই সূরাটার মতো তোমরা পারলে একটা সূরা বানায় নিয়ে আসো। কুরআনকে যদি বলা হয়, কুরআন আমরা মানুষ জাতি যদি চেষ্টা করে না পারি, জিন জাতি আর মানুষ জাতি চেষ্টা করে যদি তোমার মতো বানায় আনার জন্য চেষ্টা করি, তাহলে আমরা পারবনি। কুরআনকে যদি বলা হয়, কুরআন বলে কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতুনা বিমিসলিহি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমি কোরআনকে যদি বানা আনার জন্য তোমরা চেষ্টা করো, তামাম দুনিয়ার মানুষ তোমরা চেষ্টা করলেও পারবা না। এমনকি জিন জাতিকে যদি তোমরা সহযোগী বানাও, জিন জাতিকে সঙ্গে যদি তোমরা সহযোগিতা একে অপরের সাথে গ্রহণ করো, তারপরও জিন জাতি মানুষ জাতি মিলেও আমি কোরআনের মতো তোমরা কেউ বানায় আনতে পারবা না। তো আমার বাবাজিরা, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন আপনার সাথে কথা বলবেন। এই কোরআনের দাম কত? আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শুনবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দামকে বাড়ানোর জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজে স্বয়ং কমিটি হইয়া আমার আল্লাহ সেদিন কোরআন তিলাওয়াতের মজমা বসাবেন, কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শুনবেন, কিন্তু আদম নবী থেকে নিয়ে ঈসা নবীর উম্মত যারা ছিল তারা তো আপনাদের সাথে তারা কোরআন শুনতে পারতেছে না। আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কোরআন পড়েছি, কোরআন দেখেছি, কোরআন শুনেছি, কিন্তু আদম নবীদের সামনে
এবং তাদের উম্মত যারা ছিল তারা তো কোরআনের মর্যাদা সম্পর্কে শুধু শুনছে, কিন্তু সরাসরি কোরআনের তিলাওয়াত তো শুনে নাই। তাদের সামনে আমার আল্লাহ সেদিন স্বয়ং কমিটি হইয়া নিজে আল্লাহ সভাপতির আসন গ্রহণ করিয়া সমস্ত জান্নাতীদেরকে শ্রোতা বানায়া সমস্ত নবীদেরকে স্টেজের মধ্যে দাওয়াত করিয়া প্রধান বক্তা আমার নবী মুহাম্মদ রাসূলকে দাওয়াত করিয়া বিশেষ বক্তা দাউদ নবীকে দাওয়াত করিয়া আমার আল্লাহ সেদিন কোরআন তিলাওয়াতের মাহফিল দিবে, যেন সমস্ত নবীদের সামনে সমস্ত নবীদের উম্মতদের সামনে কোরআন তিলাওয়াত করার মাধ্যমে কোরআনের দাম সকলের সামনে বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মাহফিলের মধ্যে আল্লাহ পাক সেদিন কোরআন তিলাওয়াত, আরে কি কেমন একটা মজমা আল্লাহ বসাবেন। এখন যদি তামাম দুনিয়ার মানুষগুলা মিলে যদি আমরা একটা মাহফিল দেয়, তামাম দুনিয়ার মানুষ মিলে যদি একটা মাহফিল দেয়, যদি মনে করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলে মিলে যদি মাহফিলের শ্রোতা হয়, ওই মাহফিলের শ্রোতা শুধু তারাই থাকবে যারা 2024 সালে আজকে 3 ডিসেম্বর পর্যন্ত যারা আমরা জীবিত তারাই শুধু শ্রোতা। কিন্তু আল্লাহর মাহফিলে শুধু 24 সালের শ্রোতা নয়, 1000 বছর আগে যারা গত হয়ে গেছে, 1000 বছর পরে যারা দুনিয়াতে আগমন করবে, তাদের সকলের সামনে আমার আল্লাহ একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। সেদিন আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের মাহফিলে যখন শ্রোতারা বসবেন, কেমন করে বসবেন? হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আরে জান্নাতীরা বসবেন হেলান দিয়া তাদের আপন স্ত্রীদেরকে সাথে নিয়ে আরশে আজিমের ছায়ার নিচে হেলান দিয়া বসবেন। মুত্তাকিউন মানে হেলান দিয়া বসবেন, বাদশাহী সিংহাসনে হেলান দিয়া বসবেন। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। সামনে থাকবে টেবিল, খালি থাকবে না এমন নয়। আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদের সামনে টেবিল দিবে, ফল মালা দিয়ে দিয়া টেবিল থাকবে। এ আল্লাহর বান্দা, দুনিয়াতে টাকার অভাবে ফল মালা দিয়ে কিনে খাইতে পারো না, আজকে তোমাদের সামনে ফল মল দিয়া টেবিলকে ভরপুর করে দিলাম। বান্দা যা মনে চায় তা তোমরা খাইতে থাকো। বান্দা এগুলা যদি খাইতে ভালো না লাগে, ওয়ালাহুম মা ইয়াদউন, বান্দারে এগুলা যদি খাইতে ভালো না লাগে, আপডেট যদি খাওয়ার জন্য মনে চায়, বান্দা তুমি ডাক দাও। বান্দা ডাক দিতে দেরি হবে, বান্দার সামনে পাখিটা নতুন আপডেট ফলটা আসতে দেরি করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় এক জান্নাত দিবে, সে তো আপনি জান্নাতের মালিক। তো মালিক হয়ে গেলে আপনি তো সেখানে বলার কোনো, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম মা ইয়াদউন বলেছেন, ওয়ালাহুম মা ইয়াসআলুন বলে নাই। মানে জান্নাতের মধ্যে সোয়ালও নাই, সোয়ালের ভানও নাই। দেন না আল্লাহ, খাইতে মন চাইছে, এভাবে বলার কোনো প্রয়োজন নাই। যা সোয়াল আছে দুনিয়াতে, জান্নাতে যদি আপনি শ্রোতা হতে পারেন, যাকে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দিবে সে তো জান্নাতের মালিক। আর ছোট জান্নাতটা হবে কত? রাসূল বলে আর দুনিয়া বা আশারাতু আমসালিহা, দুনিয়া আরো 10, অর্থাৎ 11টা দুনিয়ার সমপরিমাণ। যাকে ছোট একটা জান্নাত দিবে সে জান্নাতটা হবে দুনিয়ার 11টার সমপরিমাণ। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতে প্রবেশ করে ফেলেন তো জান্নাতের তো মালিক, সেখানে দেন না আল্লাহ খাইতে মন চাইছে বলার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু বলবেন আসো, খাইতে মন চাইছে, আপনি ডাক দিতে দেরি হবে। পাখিটা উড়ন্ত অবস্থায় বোনা হইতে আপনার সামনে আসতে দেরি করবে না। এই সমস্ত নাজ নিয়ামতের কথা বললে বেমান এত বড় জান্নাত দিব, নাস্তিকরা বলে যে জিনিস দেখি না সেই জিনিস মানি না। এত বড় জান্নাত দিবে এটা বিশ্বাস করি না, এগুলা দেখি না, কবরের জগৎ দেখি না, এগুলা বিশ্বাস করি না। যে আল্লাহরে দেখি না সেই আল্লাহরে মানি না, বিশ্বাস করি না। আচ্ছা আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, আজ পর্যন্ত কোনো মানুষ কি তার প্রাণকে দেখতে পারছে? তার রূহকে কোনোদিন দেখতে পারছে? আপনাদের প্রাণ, আপনাদের আত্মা, আপনাদের রূহ আপনারা কোনোদিন দেখছেন? একটা প্রাণ যে আপনাদের ভিতরে আছে, আমাদের ভিতরে আছে, এটা তো আমরা মানি। তো নাস্তিকও তো মানে। তো আমার বাবাজিরা,
আমি যদি আপনাকে একটা থাপ্পড় দেই, থাপ্পড় পাওয়ার পরে আপনি ব্যথা পাইছেন, ব্যথা পাওয়ার পরে আপনি আমাকে চামড়া দেখাইতে পারবেন লাল হয়ে গেছে অথবা কালো হয়ে গেছে, কিন্তু ব্যথা কোথায় আপনি আমার ব্যথা দেখাইতে পারবেন না। মস্তিষ্ক ব্যথা করে কিন্তু দেখা যায় না। জিনে ধরছে রুগীরে জিন ধরছে, ও আবুল তাবুল কথাবার্তা বলে। জান্নাতীরা বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন সালাম কওলান মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে আমার আল্লাহ সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এ জান্নাতীরা রে, আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা তোমরা কোনোদিন সালাম শোনো নাই, আজকে আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা তোমরা সালাম শোনো। আখিরাতে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সালামে কওলি, দুনিয়াতে আমাদের উপর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন সালামে ফিআলি। আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম আছে, সালাম মানে শান্তি আছে, এটা হচ্ছে ব্যবহারিক শান্তি। কিন্তু আল্লাহর কুদরতি জবানের সালাম আমরা কোনোদিন শুনি নাই, এটা পরকাল জান্নাতীদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সালাম আছে। আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে বাড়ি থেকে এখানে আইসা বসতে পারছেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে কেউ আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে আমরা এখানে কেউ আসতে পারতাম না। যদি শান্তি না থাকে এখান থেকে কেউ আমরা নিজের শক্তি দিয়ে বাড়িতে যাইতেও পারবো না। আমার বাবাজিরা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শান্তি আসি বিদায় আমরা চলাফেরা করতে পারতেছি, ব্যবসা বাণিজ্য চলাফেরা করতে পারতেছি। আমাদের উপর সালামে ফিআলি আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সালাম দেওয়ার পরে এবার জান্নাতীদেরকে বলবে কিসের জন্য অপেক্ষা করো? বলে কোরআন তিলাওয়াতের মাহফিলে বসেছি, কোরআনের তিলাওয়াত শুনতে চায়। আল্লাহ ডাক দেয়া বলবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা দাউদ, আপনি আপনার কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে উদ্বোধনী তিলাওয়াত করে শোনায়া দেন। দাউদ নবী তিলাওয়াত করবে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ নবী তিলাওয়াত করবে আর জান্নাতীরা খুশিতে লাফাইতে থাকবে। আরে আল্লাহ বলবেন জান্নাতীরা রে কিসের জন্য লাফাইতে আসো? জান্নাতীরা বলবে ওগো মালিক, আপনার নবী দাউদের কণ্ঠ এত মজা, আমরা শুনে আর স্থির থাকতে পারলাম না রে মালিক। আল্লাহ বলবেন এটা তো মাত্র উদ্বোধনী তিলাওয়াত। উদ্বোধনী বক্তার কেমন কণ্ঠ ছিল, তিনি যখন প্রতি শনিবার দিন জাবুর কিতাব তিলাওয়াত করত, আহারে কেমন কণ্ঠ ছিল দাউদ নবীজির। উনি যখন প্রতি শনিবার দিন তিলাওয়াত করত, তিলাওয়াত শোনার জন্য নদীর মাছ, আকাশের পাখি, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত ওনার কণ্ঠ শোনার জন্য চইলা আসত। দুনিয়াতে তামাম দুনিয়া যদি সমস্ত শিল্পীরা মিলে একটা গানের দাম নাকি 400 কোটি টাকা, এমন একজন 400 কোটি টাকা দামের শিল্পীও যদি আগমন করে একটা গানে টান দেয়, একটা মশার বাচ্চাও আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাউদ নবী তিলাওয়াত করে ওনার কণ্ঠ শোনার জন্য নদীর মাছ পর্যন্ত চলে আসে। আমার বাবাজিরা, নদীর মাছগুলারে তারা আবার ধরেও ফেলে। আল্লাহ বললেন শনিবার দিন যখন তিলাওয়াত করো, এগুলা মাছ আমার মেহমান তিলাওয়াত শোনার জন্য আসে, আমার কিতাব জাবুরের কণ্ঠ শোনার জন্য, তিলাওয়াত শোনার জন্য মাছগুলো আসে, তোমার কওমের লোকেরা মাছগুলারে ধরে ফেলে। দাউদ তুমি নিষেধ করো। দাউদ তুমি নিষেধ করলেন শনিবার দিন ছাড়া তোমরা অন্যদিন এমন ভাবে মাছ শিকার করতে পারবা। শনিবার দিন যখন আমি তিলাওয়াত করি তখন এই মাছগুলো আমার কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য চলে আসে, তোমরা মাছগুলারে ধরবা না। তারা শনিবার দিন আটকাইছে। আটকায়া তো আল্লাহ তো শনিবার দিন নিষেধ করছে, শনিবার দিন না ধরে তারা গেছে রবিবার দিন ধরতে। আল্লাহ বললেন আমি নিষেধ করছি, আমার মেহমানগুলারে তোরা শিকারি করলে কোন কিরাদাতান খাসিন, লাঞ্ছিত বঞ্চিত বানর হায়াজা। আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত বানর বানায় দিয়েছিল। আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত বঞ্চিত করেছিল। ওই বানর যে হয়েছিল, ওই বানরগুলা কিছুদিন থাকার পরে দুনিয়াতে আযাব গজব দিয়া কিছুদিন পরে মাটির সাথে তারা মিশে গেছে। তার মানে ওই নয় ওই বানর থেকে আমরা এসেছি। কিন্তু কিছু কিছু বানরের জাতি আছে, তারা এখন স্কুলের মধ্যে বই লিখে দেয়, আমার ছোট ছোট প্রাইমারি স্কুলের ছোট ছোট সোনামণিদেরকে পড়াইতে চাই আমরা নাকি বানর থেকে এসেছি।
বানরের বাচ্চাদেরকে সাবধান করে বলে দিতে চাই, দীর্ঘ 16টি বছর অনেক অত্যাচার করেছ, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছ। এখন যদি আর কোনো উল্টাপাল্টা বই লেখার চেষ্টা করো, পিঠের চামড়াকে উঠিয়ে দেওয়া হবে। বিশেষ করে জাফর ইকবালের মতো যারা নাস্তিক আছে, তোমাদেরকে এদেশের জনগণ পিঠের চামড়া উঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজও জাফর ইকবালকে গ্রেফতার করা হয় নাই। যারা কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের বিরোধী করতে গিয়া, কোরআনের বিরুদ্ধে লিখতে গিয়ে তারা আমাদেরকে বানরের জাতি বানাইতে চাইছিল। যারা কোরআনের বিরুদ্ধে লিখবে তারা কিভাবে আজকে স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করবে? এই বর্তমান স্বাধীন বাংলাদেশে আমরা অবশ্যই এই সমস্ত নাস্তিকদের বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? দাউদ নবী তিলাওয়াত করবেন, আল্লাহ বলবেন উদ্বোধনী তিলাওয়াত শুনে তোমাদের এই দশা হয়ে গেছে। এর চাইতে আরো মজার কণ্ঠ আছে রে, এর চাইতে আরো মজার কণ্ঠ তোমরা শুনবানি। মাওলা পাক, এর চাইতে আর মজার কণ্ঠ কার? বলে যার উপর আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি তার কণ্ঠ দিয়া তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করবি সূরা ইয়াসিন, প্রধান বক্তা মুহাম্মদ তিলাওয়াত করে শোনায়া দেন। নবীজি তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। নবীজি তিলাওয়াত করবে আর জান্নাতীরা লাফাইতে থাকবে। কেমন কণ্ঠ ছিল আমার নবীজির! আহারে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছিল। 1500 বছর পরে কোন কারি সাহেব যখন কোরআনে টান মারে, গুনাহগার বান্দা হলেও ভিতরে কেমন